মুত্তাকিনদের জন্য হেদায়েতকারী রূপে রব্বুল আলামিন এই কিতাবকে ঘোষণা করেছেন। এই কিতাব যদিও সবার জন্যই পথ প্রদর্শক, যে কাফের আছে তাকেও পথ দেখে ইসলামের পথে আনতে পারে, যে ইহুদি আছে তাকেও পথ দেখে ইসলামের পথে আনতে পারে, যে মুসলমান আছে কিন্তু মুত্তাকি না তাকেও পথ দেখিয়ে এই কোরআন আনতে পারে। এরপরও রব্বুল আলামিন কেন হুদাল লিল মুত্তাকিন বলেছেন? রব্বুল আলামিন কেন হুদাল লিল মুত্তাকিন বলেছেন? এই জন্য বলেছেন কারণ বিশেষভাবে এই কোরআনের হুকুম আহকাম দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হবে মুত্তাকি যারা আছে তারা। আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেয়, ওষুধ লেখার সাথে সাথে বলে দেয় আপনি চিংড়ি মাছ খাবেন না, ইলিশ মাছ খাবেন না, গরুর গোশত খাবেন না। কেন বলে দেয়? এই ওষুধটা আপনার জন্য উপকারী হবে, উপকার দান করবে। যদি আপনি চিংড়ি মাছ, ইলিশ মাছ সহ আরো যে সমস্ত বিষয়গুলো আপনার রোগকে বৃদ্ধি করে দেয়, আপনার এই রোগকে বৃদ্ধি করে দেয়, এই বিষয়গুলো যদি খান, এর সাথে এই ওষুধটা খান, এই ওষুধটা আপনাকে উপকার দান করবে বটে, তবে সবচেয়ে বেশি উপকার দান করবে ওই ব্যক্তিকে যে চিংড়ি মাছ, ইলিশ মাছ এবং আরো যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো থেকে বেঁচে থাকবে। যে সমস্ত নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকবে তাকে বেশি উপকার করবে। এই জন্য রব্বুল আলামিনও কিছু নিষিদ্ধ বিষয় রেখেছেন। যে সমস্ত মুমিনরা রব্বুল আলামিনের নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকবে তাদেরকে এই কোরআন বেশি উপকার দান করবে। আর যারা নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকবে না তাদেরকেও উপকার দিবে, কিন্তু ওই ব্যক্তিদের মতো না যারা আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকে। চিস্তে তাকওয়া তর্ক শাহওয়াত হারাম, চিস্তে তাকওয়া তর্ক শুবহাত হারাম, আজ লিবাস আজ শরাব আজ তোআম, চিস্তে তাকওয়া তর্ক শাহওয়াত হারাম, চিস্তে তাকওয়া তর্ক শুবহাত হারাম, আজ লিবাস আজ শরাব আজ তোআম। কখনো মুত্তাকি হতে পারবে না ওই ব্যক্তি যে সন্দেহপূর্ণ জিনিস এবং হারাম জিনিস, হারাম পোশাক পরিধান করা, হারাম পানাহার করা থেকে যতক্ষণ না বিরত থাকবে, হারাম এবং সন্দেহযুক্ত পোশাক এবং পানাহার থেকে যতক্ষণ পর্যন্ত না বিরত থাকবে ততক্ষণ পর্যন্ত কবি বলেন ওই ব্যক্তি কখনো মুত্তাকি হতে পারবে না। তাহলে আমরা তাকওয়ার পরিচয় পাইলাম। তাকওয়া শব্দটা হলো, এর শাব্দিক অর্থ আপনাদেরকে শোনানো হলো। এরপরে এবার আসেন তাকওয়া কত প্রকার। তাফসিরে জালালাইনের 2 খণ্ড, কোন নস্কা আছে 1 খণ্ডে আছে। তাফসিরে জালালাইনের 2 খণ্ডের প্রথম খণ্ড লিখছেন জালালউদ্দিন মাহাল্লি রহমাতুল্লাহি আলাইহি, বলেন না রহমাতুল্লাহ আলাইহি। দ্বিতীয় খণ্ড লিখছেন জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি। প্রথম খণ্ড যিনি লিখেছেন ওনার তাফসিরটার তুলনায় দ্বিতীয় ওনার শাগরেদ যে তাফসিরটা লিখেছেন ওনারটা অনেক সুন্দর হয়েছে। এটা ওলামায়ে কেরামের কথা। জালালউদ্দিন মাহাল্লি রহমাতুল্লাহি আলাইহি 2 জালাল লিখেছেন, এই জন্য এই কিতাবের নাম দেওয়া হয়েছে জালালাইন। 2 জালাল লিখেছেন, একজন হলো জালালউদ্দিন মাহাল্লি, আরেকজন হলো জালালউদ্দিন সুয়ুতি। জালালউদ্দিন রুমি না, জালালউদ্দিন সুয়ুতি। 2 জালাল লিখেছেন, এই জন্য এই কিতাবের নামকরণ করা হয়েছে জালালাইন। এই কিতাবের 36 নম্বর পৃষ্ঠার হাসিয়ায় লিখছে আত-তাকওয়া সালাসাতু আকসাম। শুধু এই কিতাবে না, এই তাফসিরে আবি সাউদিয়ার 1 নম্বর খণ্ড লিখছে আত-তাকওয়া সালাসাতু আকসাম। তাকওয়া 3 ধরনের হয়ে থাকে। 1 নম্বর হলো তাকওয়াল আওয়াম, সেটা হলো সর্বসাধারণের তাকওয়া। সর্বসাধারণের তাকওয়াটা কি?
সেটা হলো ইত্তিকাউল কুফরি বিল ঈমান, অর্থাৎ কুফর থেকে ঈমানের মাধ্যমে বেঁচে থাকা। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ এক, আল্লাহকে এক বলে বিশ্বাস করা। বিশ্বনবীকে রব্বুল আলামিন পয়গম্বর হিসাবে প্রেরণ করেছেন, তাকে পয়গম্বর হিসাবে মেনে নেওয়া। আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস রাখা, এই তাকওয়ার এক নাম্বার প্রকারের ভিতরে আমরা পড়ি কি পড়ি না? এক নাম্বার প্রকারের ভিতরে আমরা পড়ি, যেহেতু আমরা মুসলমান। এক নাম্বারে আমরা আছি, যেটা হলো ইত্তিকাউল কুফরি বিল ঈমান, অর্থাৎ ঈমানের মাধ্যমে কুফরি থেকে বেঁচে থাকা। রব্বুল আলামিন ঈমানের দৌলত যাদেরকে দিয়েছেন, তাদের মতো বড় ভাগ্যবান আর কেউ নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, রব্বুল আলামিন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، أي فلن تجد له سبيلا. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا وزير له ولا نزير له ولا مثل له ولا جلد بلد ولد جسد رسو جزو عزو له ولا وصف عيب كاب بيت خصم له. ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، من يشرك في ذاته وصفاته وعاداته وآياته أو يتبرك بغيره من نبي وولي وتقي ونقي ونصير وحسين وجميل وصغير وكبير، فعليه الخسران والوبال. ثم نشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا، منجومنا مخدومنا معشوقنا أجدر الخلق جديرنا
أشرف الخلق والخلق من الحسن والسدارة والولاية والحكاية والهداية والإمامة والأمانة والإمامة صعد إلى سدرة المنتهى في ليلة المعراج كشف الدجى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى أما بعد فقد قال الله سبحانه وتعالى إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون وقال الله تعالى ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال الله تعالى في مكان آخر وفي سورة آخر إن أولياؤه إلا المتقون وقال الله تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه ومن كانت هجرته إلى رسوله إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال جاءت امرأة إلى رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله ادع الله أن يشفيني فقال رسول الله صلى الله عليه وسلم إن شئت دعوت الله أن يشفعك وإن صبرت فلك أجر وفي رواية وإن صبرت فلك جنة وفي رواية وإن صبرت فلا حساب عليك أو كما قال النبي عليه الصلاة والسلام हर लहज़ा है मोमिन की नई
शान नहीं गुफ्तार में कारदार में अल्लाह की बाज़बा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि व शहर मुहब्बत जहां मुस्तफा है वहीं घर बनाने को दिल चाहता है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि और सोने से कंकर वो चांदी से माटी नजर में बचाने को दिल चाहता है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि बोल ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान नेकी माशो नकरा فرزند زل لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله দারুল কুরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজ প্রথম দিন ফেব্রুয়ারির 1 তারিখ রোজ রবিবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং মাহফিলের ইন্তেজামিয়া কমিটি অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও পরিচালক সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ। পাশাপাশি আমার সামনে উপবিষ্ট আমার এলাকার ভাইয়েরা দূর দূরান্ত থেকে যারা আসছি কনকনে শীতের ভিতরে, তাদেরকে রাতের বেলা আরামের বিছনায় মাথা না লাগিয়ে পিঠ না লাগিয়ে কর্ণকহর পেতে শুনতে থাকা আমার পর্দার আড়ালের মা ও বোনেরা প্রত্যেককে আমার আন্তরিক মোবারকবাদ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াতের জিন্দেগি দান করেছেন এটা খুবই সামান্য। যদি এই সামান্য হায়াতকে পুঁজি করে আমরা বিশাল বড় বাড়ি গাড়ি অট্টালিকা করে থাকি, আমি যে এখানে আসছি, ঘর থেকে যখন বের হয়েছি তখন আমার মাঝে নিশ্চয়তা ছিল না যে আমি মাহফিলে আসতে পারবো। রাস্তায় কত দুর্ঘটনা ঘটে, কত মানুষ যারা অ্যাক্সিডেন্ট করে, যারা মরে যায় তাদেরকে তো জিজ্ঞাসা করার সুযোগ নেই, যারা আহত হয়, হাত ভেঙে যায়, পাও ভেঙে যায়, অথবা শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ ব্যথিত হয়, আঘাত পায়, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন যে ভাই আজকে যখন বাড়ি থেকে বের হয়েছিলে তখন কি এরকম কোনো নিয়ত ছিল নাকি যে অ্যাক্সিডেন্ট হবে? সে বলবে যে হুজুর অন্য দিনের মতোই তো বের হয়েছিলাম, এরকম তো ধারণা ছিল না। কিন্তু আল্লাহ চাইছে হয়েছে। আল্লাহ যেটা চায় সেটা হয়, আমরা চাইলে হবে না। তা আমি আপনাদের সামনে এসে উপস্থিত হতে পেরেছি। আপনারাও ইসলামের এই ক্রান্তি লগ্নে, যে সময়তে মানুষ ইসলামের উপর থাকা, ঈমানকে মজবুত করে রাখা, ঈমানের উপর যে সময়তে মানুষের চলাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়, বিশ্বনবী হাদিসে বলেছেন ওয়াইন্না লাকাবজাল জামরা আসহালু আলাইহি মিনাল ঈমান। ঈমানকে শক্তভাবে আঁকড়ে ধরার চেয়ে একটা জ্বলন্ত অঙ্গার, অর্থাৎ চুলার ভিতরে লাল হয়ে জ্বলতে থাকা একটা কয়লা হাতের তালুতে মুষ্টিবদ্ধ করে রাখাটা তার জন্য ঈমান রাখার চেয়ে সহজ হবে। তার মানে ঈমান রাখাটা কয়লা রাখার চেয়েও বহুগুণ কঠিন হবে। একটা কয়লা একসময় হাতের ভিতরে রেখে দেখেন কতটা কষ্টকর, চামড়াটা পুড়ে যাবে, যন্ত্রণা তো সহ্যই করতে পারবেন না। তেমন একটা পরিবেশে এরপরও রব্বুল আলামিন আমাদের মুষ্টিময় কয়েকজন লোককে আল্লাহ পছন্দ করে এই কোরআন হাদিসের আলোচনায় নিয়ে আসছেন, এজন্য শুকরিয়া আদায় করতে পারি আলহামদুলিল্লাহ। আমাদের নদীর পাড়ের মানুষের শক্তি একটু বেশি থাকে, ইলিশ মাছ খায় তো। ইলিশ মাছে কোনো ফরমালিন থাকে না, কোনো বলারও থাকে না, রাসায়নিক কোনো পদার্থও থাকে না। আল্লাহ এটারে বালু খাওয়াই এত স্বাদ এটার ভিতরে দিছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা খামারে পাঙ্গাস মাছ পাই, তেলাপিয়া মাছ, আরো কত ধরনের মাছ, কত ধরনের খাবার খাওয়ায়, ব্রয়লার খাবার, এই সেই। ইলিশ মাছের মতো স্বাদ হয়? আল্লাহ এটারে বালু খাওয়ায় রাখে। চিন্তা করে দেখেন, বালু খায় আর আপনারা কি খান? ইলিশ মাছ খায় বালু আর আপনারা খান ইলিশ মাছ। বালু খায়া দেখেন তো কোনো স্বাদ আছে কিনা? তো এই বালু খায়া যে ইলিশ মাছ হয়েছে এত স্বাদ, দামও তো মাশাআল্লাহ গরুর গোস্তের চেয়ে কয়েক গুণ বেশি। 500 গ্রাম একটা মাছ হলে ওটার কেজি যায় মনে হয় 1200 বা তার চেয়ে প্লাস। একজন বলছিল আমার সেদিন, এর চেয়ে বড় যেগুলো হয় 700 গ্রাম 800 গ্রাম 1 কেজি, সেগুলোতে আরো বেশি দাম। তো এগুলো সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করা। আল্লাহ হায়াত দিয়েছে এই জন্য শুকরিয়া আদায় করা, আল্লাহ নেয়ামত দিয়েছেন এই জন্য শুকরিয়া আদায় করা। তো সর্বোপরি কথা হলো আমরা আসতে পেরেছি, এটা আল্লাহর অশেষ বড় নেয়ামত। এই মাহফিলের প্যান্ডেলে যারা বসে তাদের ব্যাপারে বিশ্বনবীর ঘোষণা, মুসলিমের বর্ণনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা ইজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কোন একটা জাতি, কোন একটা দল আল্লাহর কোন এক মজলিসে, কোন এক বাড়িতে বসে ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদাওয়াসুনাহু বাইনাহুম, এবং পরস্পরে নিজেদের মাঝে সেটা শিক্ষা গ্রহণ করে, আল্লাহর কিতাবের আলোচনা শুনে, আল্লাহর কিতাব থেকে শিক্ষা নেয়, আল্লাহর কিতাব থেকে মাসলা মাসাইল শিখে, আল্লাহর কিতাব থেকে বিভিন্ন বিষয় শিক্ষা দান করে, শিক্ষা গ্রহণ করে, ইল্লা হাফাতুহুমুল মালাইকা,
বিশ্বনবী বলেন এরকম মজলিসকে ফেরেশতাদের একটা দল বেষ্টন করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত এদেরকে ডেকে নেয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, মাঝখানে বিশ্বনবী আরো বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর সাকিনা, রহমতের সাকিনা তাদের উপর নাজিল হতে থাকে। আসমান থেকে ফেরেশতাদের দলেরা যেই মজলিসগুলোতে আল্লাহর আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, আকাশ থেকে জমিনে, আকাশের থেকে জমিনে ওই প্রতিষ্ঠানগুলো, ওই মাহফিলের ময়দানগুলো, আল্লাহর ওই ঘরগুলো যেখানে আল্লাহর কোরআনের আলোচনা হয়, আমরা যেমন দূরে থেকে লাইট দেখি, বিভিন্ন চাঁদ দেখি, সূর্যকে চমকাইতে দেখি, এইভাবে ফেরেশতারা এই মজলিসগুলোকে চমকাইতে দেখেন। আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতারা ঝাঁকে ঝাঁকে একজন আরেকজনের কাঁধে ভর করে দুনিয়ায় নেমে আসেন। নেমে এসে এই সমস্ত মাহফিলে উপস্থিত থাকা ব্যক্তিদের ব্যাপারে রব্বুল আলামিনের কাছে নাম ধরে ধরে সুপারিশ করতে থাকেন। ও আমার রব, আপনাকে এরা দেখেনি কোনোদিন, আপনার ছবিও তারা দেখেনি, দেখা সম্ভব নয়, শুধু রাসূলের কাছে শুনেছে আর জান্নাতকে বিশ্বাস করেছে, আপনার কোরআনের ঘোষণা অনুযায়ী জাহান্নামকে বিশ্বাস করেছে। জাহান্নামের ভয়ে জান্নাতের আশা নিয়ে মুষ্টিময় কিছু মানুষ আপনার জমিনে যে সেই সময় বিভিন্ন মানুষ গুনাহে লিপ্ত, কত যুবক, কত বৃদ্ধ বাবারা গুনাহে লিপ্ত, কত মা বোনেরা গুনাহে লিপ্ত, কতজন বাড়িতে বসে বসে টিভি দেখে, কতজন সিনেমা দেখে, আবার কেউ চুরিদারিতে লিপ্ত, আবার কেউ গীবত শেখায়ত সহ বিভিন্ন আড্ডায় লিপ্ত, আবার কেউ মদের মতো হারাম সেই আড্ডায় লিপ্ত, আবার বিভিন্ন ধরনের জুয়া ইত্যাদিতে কতজন লিপ্ত। এমন ফিতনার যুগে যেখানে সর্বত্রই গুনাহের সরাসরি, এমন একটা যুগে এসেও আপনাকে বিশ্বাস করে, আপনার জাহান্নামকে ভয় করে, জান্নাতের আশা করে রব্বুল আলামিন এই মুষ্টিময় মানুষগুলো মাহফিলের ময়দানে এসে উপস্থিত হয়েছে। আরামের বিছনা ছেড়ে এখানে এসে কোরআন হাদিসের আলোচনা শুনছে। আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান রহিম, দয়ালু, তিনি রহমতের জোশে এসে সবাইকে ক্ষমা করে দেন। শুধু তাই নয়, বিশ্ব নবী বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, মাহফিলের প্যান্ডেলে উপস্থিত থাকা প্রতিটি মানুষের নাম ধরে ধরে রব্বুল আলামিন তার নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের মাঝখানে নাম ধরে ধরে আলোচনা করতে থাকেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি আমাদের কারো নাম মেজর হাফিজের কাছে আলোচনা করা হয়, যদি কোনো নেত্রীর কাছে, নেতার কাছে আলোচনা করা হয়, যদি ডাক্তার ইউনূস থেকে শুরু করে নামি দামি ব্যক্তিবর্গ যারা আছে, রাষ্ট্রীয় পর্যায়ে উঁচু পদস্থ যে সমস্ত লোক আছে, তাদের কাছে যদি আমাদের নামগুলো উল্লেখ করা হয়, বড় গর্বের এবং গৌরবের মনে করি। কিন্তু রব্বুল আলামিন সমগ্র জগতের পালনকর্তা, যিনি সমগ্র জগতের সমস্ত রাজা বাদশাদের বাদশা, যিনি সমস্ত নেতাদের নেতা, যার উপরে কোনো নেতা থাকবে না, যার উপরে কোনো নেতা হতে পারে না, যার উপরে কোনো মালিক হতে পারে না, যার উপরে কোনো বাদশা হতে পারে না, এমন এক বাদশা আপনাদের নামগুলো ধরে ধরে উল্লেখ করে। কেমন মজলিসে? এমন মজলিসে রব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের মজলিসে, যাদের মধ্যে একজন আছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নবীদের কাছে বিভিন্ন সময় বার্তা নিয়ে আসতেন, আসমানি বিভিন্ন দিক নির্দেশনা এই কোরআন নিয়ে যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মানুষের জান কবজ করার দায়িত্বে আছেন। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি বৃষ্টি
এবং মানুষের পানি সরবরাহের কাজে আছেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সিংহা হাতে নিয়ে অপেক্ষা করছেন আল্লাহর আদেশ আসবে তো একটা ফু দিবে, পুরা দুনিয়া শেষ হয়ে যাবে। এরকম গুরুত্বপূর্ণ আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বহু ফেরেশতাদের মাঝখানে আপনার আমার মতো যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে মাহফিল শুনতে এসেছেন, তাদের নামগুলো ধরে ধরে রব্বুল আলামিন প্রশংসা করতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার বলেন, আয়েশা ঠকছেন না জিতছেন? যারা বাসা বাড়ি ঘুমাইতেছে ওরা জিতছে না ঠকছে? হ্যাঁ, যদি কয় যে আমার নামটা পত্রিকায় আসবে একবারে উপর দিয়া, আজকে রাত্রে আর ঘুম নাই। অথচ রব্বুল আলামিন এত মহান মুআজ্জাজ একটা মাহফিলে, একটা মজলিসে, ফেরেশতাদের মজলিসে আপনাদের আলোচনা করবে, সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না। যাই হোক, আমরা মাহফিলে আসতে পেরেছি, এই জন্য নিজেরা দিলে দিলে শুকরিয়া আদায় করা। আমি আপনাদের সম্মুখে আমার যে আলোচনা, সামনে রমজান, চেয়েছিলাম রমজান সম্পর্কে আলোচনা করব, তো মাগরিবের পরে আপনাদের যে বক্তা ছিলেন, মেহমান ছিলেন, হুজুর অত্যন্ত ভালো বয়ান করে থাকেন, আপনারা অনেকে ছিলেন। আপনাদের মঙ্গল শিকদারের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন রহমানী সাহেব, আলহামদুলিল্লাহ অনেক ভালো বয়ান করেন, অনেক ভালো আলোচনা, কণ্ঠ অনেক সুন্দর। উনি রোজা সম্পর্কে আলোচনা করছে, আমি রোজা সম্পর্কে আলোচনা করব না, কিন্তু রোজা রাখলে আল্লাহ একটা পুরস্কার দিবে বলছে, সেই পুরস্কারটা নিয়ে আজকে আলোচনা করব। রোজা রাখলে আল্লাহ আপনার মাঝে একটা খাসলাত দিবে বলছে, একটা খাসলাত, একটা স্বভাব, এটা হীরার টুকরার চেয়েও দামি। এটা কিসের চেয়ে দামি? হীরার টুকরার চেয়ে দামি। আল্লাহ একটা খাসলাত দিবে আপনাকে, রোজা রাখলে রোজার বিনিময়ে আল্লাহ আপনার মাঝে একটা পরিবর্তন দিবে, একটা খাসলাত দিবে। যে খাসলাতটা দিবে সেই খাসলাত সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথম সূরা আরাফের 201 নম্বর আয়াত, এরপরে সূরা তালাকের 3 নম্বর আয়াত এবং সূরা বাকারার 3 নম্বর 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আরো কিছু আয়াত তেলাওয়াত করেছিলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে 2-4টি হাদিস আপনাদের পাঠ করে শুনিয়েছি। চেষ্টা করব কোরআন এবং হাদিসের এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ আপনাদেরকে 2-4টি কথা শোনানোর। আপনারা থাকবেন তো, নাকি একটু পরে উঠে চলে যাবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। মাহফিলের ময়দানে শ্রোতার আগ্রহ যত বেশি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে তত বেশি বক্তার অন্তঃকরণে ঢালবেন। হেদায়েত আমার হাতেও না, মাহফিল আলাদের হাতেও না, হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আল্লাহ নবী অনেক চেষ্টা করছে চাচাকে হেদায়েতের নূর দান করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সোজা জানিয়ে দিয়েছে, ইন্নাকা লা তাহদি বিহি, ইন্নাকা লা তাহদি মান তাশা। আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দিবেন। এই জন্য ওমরের মতো কঠিন হৃদয়ের মানুষ ইসলামের মতো হেদায়েতের মতো নূর পেয়েছেন, কিন্তু উনি ইসলামের জন্য এত কিছু করছেন, ইসলামের জন্য এত কিছু করেছেন, ইসলামের এতটা পৃষ্ঠপোষক ছিলেন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দেন। হেদায়েত আল্লাহর হাতে। তো আমি লম্বা আলোচনায় যাব না। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আরাফের 201 নম্বর আয়াতে বলেন, إن
ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম হাদায়াতকারীন। হেদায়েত কাদের জন্য? মুত্তাকিনদের জন্য হেদায়েতকারী রূপে রব্বুল আলামিন এই কিতাবকে ঘোষণা করেছেন। এই কিতাব যদিও সবার জন্যই পথ প্রদর্শক, যে কাফের আছে তাকেও পথ দেখে ইসলামের পথে আনতে পারে, যে ইহুদি আছে তাকেও পথ দেখে ইসলামের পথে আনতে পারে, যে মুসলমান আছে কিন্তু মুত্তাকি না তাকেও পথ দেখিয়ে এই কোরআন আনতে পারে। এরপরও রব্বুল আলামিন কেন হুদাল লিল মুত্তাকিন বলেছেন? রব্বুল আলামিন কেন হুদাল লিল মুত্তাকিন বলেছেন? এই জন্য বলেছেন কারণ বিশেষভাবে এই কোরআনের হুকুম আহকাম দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হবে মুত্তাকি যারা আছে তারা। আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেয়, ওষুধ লেখার সাথে সাথে বলে দেয় আপনি চিংড়ি মাছ খাবেন না, ইলিশ মাছ খাবেন না, গরুর গোশত খাবেন না। কেন বলে দেয়? এই ওষুধটা আপনার জন্য উপকারী হবে, উপকার দান করবে। যদি আপনি চিংড়ি মাছ, ইলিশ মাছ সহ আরো যে সমস্ত বিষয়গুলো আপনার রোগকে বৃদ্ধি করে দেয়, আপনার এই রোগকে বৃদ্ধি করে দেয়, এই বিষয়গুলো যদি খান, এর সাথে এই ওষুধটা খান, এই ওষুধটা আপনাকে উপকার দান করবে বটে, তবে সবচেয়ে বেশি উপকার দান করবে ওই ব্যক্তিকে যে চিংড়ি মাছ, ইলিশ মাছ এবং আরো যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো থেকে বেঁচে থাকবে। যে সমস্ত নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকবে তাকে বেশি উপকার করবে। এই জন্য রব্বুল আলামিনও কিছু নিষিদ্ধ বিষয় রেখেছেন। যে সমস্ত মুমিনরা রব্বুল আলামিনের নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকবে তাদেরকে এই কোরআন বেশি উপকার দান করবে। আর যারা নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকবে না তাদেরকেও উপকার দিবে, কিন্তু ওই ব্যক্তিদের মতো না যারা আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকে। চিস্তে তাকওয়া তরক শাহওয়াত হারাম, চিস্তে তাকওয়া তরক শুবহাত হারাম, আজ লিবাস আজ শরাব আজ তোআম, চিস্তে তাকওয়া তরক শাহওয়াত হারাম, চিস্তে তাকওয়া তরক শুবহাত হারাম, আজ লিবাস আজ শরাব আজ তোআম। কখনো মুত্তাকি হতে পারবে না ওই ব্যক্তি যে সন্দেহপূর্ণ জিনিস এবং হারাম জিনিস, হারাম পোশাক পরিধান করা, হারাম পানাহার করা থেকে যতক্ষণ না বিরত থাকবে, হারাম এবং সন্দেহযুক্ত পোশাক এবং পানাহার থেকে যতক্ষণ পর্যন্ত না বিরত থাকবে ততক্ষণ পর্যন্ত কবি বলেন ওই ব্যক্তি কখনো মুত্তাকি হতে পারবে না। তাহলে আমরা তাকওয়ার পরিচয় পাইলাম। তাকওয়া শব্দটা হলো, এর শাব্দিক অর্থ আপনাদেরকে শোনানো হলো। এরপরে এবার আসেন তাকওয়া কত প্রকার। তাফসিরে জালালাইনের 2 খণ্ড, কোন নস্কা আছে 1 খণ্ডে আছে। তাফসিরে জালালাইনের 2 খণ্ডের প্রথম খণ্ডটা লিখছেন জালালউদ্দিন মাহাল্লি রহমাতুল্লাহি আলাইহি, বলেন না রহমাতুল্লাহ আলাইহি। দ্বিতীয় খণ্ড লিখছেন জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি। প্রথম খণ্ড যিনি লিখেছেন ওনার তাফসিরটার তুলনায় দ্বিতীয় ওনার শাগরেদ যে তাফসিরটা লিখেছেন ওনারটা অনেক সুন্দর হয়েছে। এটা ওলামায়ে কেরামের কথা। জালালউদ্দিন মাহাল্লি রহমাতুল্লাহি আলাইহি 2 জালাল লিখেছেন, এই জন্য এই কিতাবের নাম দেওয়া হয়েছে জালালাইন। 2 জালাল লিখেছেন, একজন হলো জালালউদ্দিন মাহাল্লি, আরেকজন হলো জালালউদ্দিন সুয়ুতি। জালালউদ্দিন রুমি না, জালালউদ্দিন সুয়ুতি। 2 জালাল লিখেছেন, এই জন্য এই কিতাবের নামকরণ করা হয়েছে জালালাইন। এই কিতাবের
36 নম্বর পৃষ্ঠার হাসিয়ায় লেখছে আত-তাকওয়া সালাসাতু আকসাম। শুধু এই কিতাবে না, এই তাফসিরে আবি সাউদিয়ার 1 নম্বর খণ্ড লেখছে আত-তাকওয়া সালাসাতু আকসাম। তাকওয়া 3 ধরনের হয়ে থাকে। 1 নম্বর হলো তাকওয়াল আওয়াম, সেটা হলো সর্বসাধারণের তাকওয়া। সর্বসাধারণের তাকওয়াটা কি? সেটা হলো ইত্তিকাউল কুফরি বিল ঈমান, অর্থাৎ কুফর থেকে ঈমানের মাধ্যমে বেঁচে থাকা। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ এক, আল্লাহকে এক বলে বিশ্বাস করা। বিশ্বনবীকে রব্বুল আলামিন পয়গম্বর হিসাবে প্রেরণ করেছেন, তাকে পয়গম্বর হিসাবে মেনে নেওয়া। আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস রাখা, এই তাকওয়ার 1 নম্বর প্রকারের ভিতরে আমরা পড়ি কি পড়ি না? 1 নম্বর প্রকারের ভিতরে আমরা পড়ি, যেহেতু আমরা মুসলমান। 1 নম্বরে আমরা আছি, যেটা হলো ইত্তিকাউল কুফরি বিল ঈমান, অর্থাৎ ঈমানের মাধ্যমে কুফরি থেকে বেঁচে থাকা। রব্বুল আলামিন ঈমানের দৌলত যাদেরকে দিয়েছেন, তাদের মতো বড় ভাগ্যবান আর কেউ নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, রব্বুল আলামিন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি পড়া যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ব, কারণ বিশ্বনবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোন কোন riwayate আসছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ বিসিদকি কলবি, আত্মবিশ্বাস সহ মনে বিশ্বাস করে যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কিয়ামতের দিন এই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। রাসূলের কথায় কোনো সন্দেহ আছে? যেহেতু আমরা ঈমান আনতে পেরেছি, এই জন্য এতটুকু আশাবাদী, রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। কত সাহাবী ছিল শুধু ঈমান এনেছে, নামাজ পড়ার সুযোগ হয়নি, কোনো আমল করার সুযোগ হয়নি, যুদ্ধে শরীক হয়েছে, শহীদ হয়েছে, রব্বুল আলামিন তাকে জান্নাত দান করেছেন। এই জন্য বিশ্বনবী আরেক জায়গায় বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির সর্বশেষ কালিমাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ মৃত্যুর সময় যে লা ইলাহা ইল্লাল্লাহ পরে যার মৃত্যুটা হবে, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বিশ্বনবী আরো এক হাদিসে বলেন, অন্য এক riwayate আসছে, বিশ্বনবী বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তোমাদের কারো মৃত্যু একদম সন্নিকটে চলে আসবে, মুমূর্ষ অবস্থায় পতিত হবে, এই মুমূর্ষ ব্যক্তির কাছে গিয়ে তোমরা লাকিনু মাউতাকুম, তোমাদের মৃত ব্যক্তিদেরকে বিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করতে থাকবে। আমরা যায় কি করি? লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করি। যায় কয় যে বাবা আপনার ছোট ছেলে আসছে, আবার কয় বাবা আপনার বড় ছেলে আসছেন, কেউ আবার নাতিকে নিয়ে আসে, কেউ আবার পুত্রবধূকে নিয়ে আসে। এই সময় পরিচয় করায়, আরে লোকটা মারা যাচ্ছে। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, শুধু যারা এই স্বাদ গ্রহণ করেছে তারাই জানে, অন্য কারোর জন্য সেই কষ্ট উপলব্ধ করার মতো না। এমন একটা কষ্টের ভিতরে, এমন একটা অবস্থার ভিতরে আপনি আমি যে তাদেরকে পরিচয় করাই, দরকার আছে? আল্লাহ রসুল কি বলছে পরিচয় করাইতে? আল্লাহ রসুল পরিচয় করাইতে বলেননি। এগুলো ইসলামের রীতিও না। মানুষটা মারা যাচ্ছে, বড় কষ্টে আছে,
এই সময়টা তার অনেক কষ্টে কাটে, এই সময়টা সে দুনিয়া ছেড়ে আখিরাতের দিকে রওনা করে। এই সময়টা যদি ভালো হয় তাহলে মৃত্যু যন্ত্রণাটা কিছুটা সহজ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণার কথা যদি শুনেন তাহলে মৃত্যু যন্ত্রণা সহজ এরকম কথা বলার কোনো সুযোগ নাই। সাইয়্যিদাতুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় শায়িত হলেন, মৃত্যু যখন একবারে সন্নিকটে আসলো, বিজামবিহি কদাহুন ফিহি মাউন বারিদুন, বিশ্বনবীর পাশে একটা পেয়ালা ছিল, যেই পেয়ালার মাঝে ঠান্ডা পানি ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী একটা হাত পেয়ালার ঠান্ডা পানির ভিতরে দিতেন, ঠান্ডা হাতটা বুকের সাথে লাগাতেন, আবার হাতটা ঠান্ডা করতেন, আবার বুকের সাথে লাগাতেন। মৃত্যুর আগ মুহূর্তে বিশ্বনবী বারবার এমন করেছেন, একাধিকবার এমন করেছেন। সাইয়্যিদাতুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সমগ্র জগতের শ্রেষ্ঠ, সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ, শুধু তাই নয় আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ এমন একজন ব্যক্তির যদি মৃত্যুর যন্ত্রণাটা এতটা কঠিন হয়, একবার ঠান্ডা পানিতে হাত রাখেন, আবার বুকে হাত রাখেন, আবার ঠান্ডা পানিতে হাত রাখেন, আবার বুকে হাত রাখেন, তাহলে আপনার আমার মৃত্যুটা কত সহজ হবে। কোথায় রাসূল আর কোথায় আমরা? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জানটা সবচেয়ে সহজভাবে নেওয়ার জন্য আসছে। আজরাইল যখন রাসূলের বুকে হাত রাখলেন, রাসূল বললেন, হে আজরাইল, তোমার সহজভাবে জান নেওয়া যদি এতটা কঠিন হয়, তাহলে তুমি যার জান কঠিনভাবে বের করো, তাহলে তার কি অবস্থা? হে আজরাইল, তুমি যখন তোমার হাত আমার সিনার উপরে রাখলে, আমার মনে হচ্ছে মক্কার যে হেরা পর্বতটা আছে, বিশাল পর্বত, আমার মনে হয় এই বিশাল পর্বত আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এই হলো অবস্থা। আর আমরা সেই সময় যায় কি করি? নাতির সাথে পরিচয় করে দিই। এটা ইসলামের রীতি না। এই জন্য আমরা কি বলবো? মৃত ব্যক্তির কাছে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ একটু উঁচু আওয়াজে বলবো, অত উঁচু আওয়াজে না, মৃদু আওয়াজে তার কানের কাছে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। তাকে আদেশ করব না, ওয়ালা তা'মুরুহু, তোমরা তাকে আদেশ করো না, কারণ এটা একটা কঠিন সময়। হতে পারে মৃত্যুর যন্ত্রণায় সে বলে ফেলতে পারে আমি বলবো না। যদি সেটা বলে ফেলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যদি একবার কষ্ট করে রাগ করে বলে ফেলে আমি কালিমা পড়ব না, যদি একবার বলে ফেলে তাহলে তার জন্য অনেক বিপদ হতে পারে। এই জন্য আমরা যারা আত্মীয় স্বজন আছি সতর্ক হয়ে যাই। মৃত ব্যক্তিদের কাছে যখন যাব পরিচয় না করিয়ে তাদের কাছে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, তাহলে তাকওয়ার এক নাম্বার পরিচয় পাইলাম। ইত্তিকাউল কুফরি বিল ঈমান, ঈমানের মাধ্যমে কুফর থেকে বেঁচে থাকা। 2 নাম্বার হলো তাকওয়াল খাওয়াস, বিশেষ তাকওয়া। বিশেষ তাকওয়া কি? বিশেষ তাকওয়ার পরিচয় দিতে গিয়ে 38 নাম্বার পৃষ্ঠার এই হাসিয়ায় মুফাসসিরিনে কেরাম অনেকেই লিখেছেন তাকওয়াল খাওয়াস হচ্ছে ইমতিসালুল আওয়ামিরি ওয়া ইজতিনাবুন নাওয়াহি। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আদেশ করেছেন সেই আদেশগুলো মেনে চলা এবং যা কিছু বাধা দিয়েছেন সেই বিষয়গুলো থেকে বিরত থাকা। আল্লাহ বলছেন নামাজ পড়ো, নামাজ পড়তে হবে। আল্লাহ বলছেন রোজা রাখো, রোজা রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যদি তোমার উপরে যাকাত ফরজ হয় তাহলে যাকাত প্রদান করো, যদি হজ ফরজ হয়ে থাকে হজ আদায় করো, যদি নফল সদকা করার প্রয়োজন হয় নফল সদকা করো, গরিব দুঃখীদেরকে সাহায্য করো, প্রতিবেশীর হক রক্ষা করো, আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক রাখো। এই সব কিছু কার আদেশ? আল্লাহর আদেশ। নামাজ পড়ো 5 ওয়াক্ত।
আমরা শুধু শবে বরাতের রাত্রে পড়ি আর শবে কদরের রাত্রে পড়ি, আর আমরা নামাজ পড়ি না, মসজিদে দেখা যায় না, ঠিক কিনা? এরকম মানুষ এই এলাকা আছে। এশারের নামাজ ফরজ, এশারের নামাজ পড়ে না। শবে বরাতের নামাজটা হলো নফল। এরপরও আমাদের যে রীতি প্রচলিত আছে, আমরা যেভাবে একবারে জমজমাট ভাবে জিলাপি ফিন্নি করে যে আনন্দ উৎসব করি, ইসলামে তার কোনো ভিত্তি নাই। ইসলামে এই রাত্রটার ইবাদতের ফজিলত এসেছে, ইসলামে এই রাত্রটা ইবাদত করতে বলা হয়েছে। মন গড়া খালি জিলাপি খাওয়া, গোসল করে লুঙ্গি ভিজাই থোয়া, আর বলে যে যত ফোঁটা পানি ভরে তত নেকি। এরকম জালেম আছে না নাই? আছে না নাই? এরকম জাহেল আছে না নাই? ইসলামে এগুলোর কোনো ভিত্তি নাই। ইবাদত করতে বলা হয়েছে, রাত্রিটাকে আমরা ইবাদত করব। আবার অনেকে ফোন করে করে জিজ্ঞাসা করে, হুজুর নামাজ 12 রাকাত পড়বো না, 16 রাকাত পড়বো না, 24 রাকাত পড়বো, কুলহু আল্লাহ 3 বার পড়বো না, 4 বার পড়বো না, 7 বার পড়বে? কি অবস্থা? কুলহু আল্লাহ 3 বার পড়বে না 7 বার পড়বে, এটা জিজ্ঞাসা করে। আছে না নাই? আছে না নাই? কুলহু আল্লাহ 3 বার নাই, সব নামাজে কুলহু আল্লাহ 1 বার। কেরাত পড়তে হবে, একটা সূরা পড়বেন, যদি পড়তে হয় এর সাথে মিলে আরেকটা সূরা নফল নামাজে পড়া যায়, কিন্তু কুলহু আল্লাহ 3 বার পড়তে হবে এরকম কোন নামাজ নাই। এখন মহিলারা পর্দার আড়ালে বসে থেকে হুজুরিকে কোত্থেকে আসছে, এতদিন তো আমরা এমনি পড়ে আছি হুদেই। কুলহু আল্লাহ 3 বার পড়তে হবে এরকম কোনো রীতি নাই। শবে বরাতে 12 রাকাত, 16 রাকাত, 24 রাকাত নামাজ পড়তে হবে এরকম কোনো সংখ্যা নাই। আপনার শরীরে যতটুকু খোলায় আপনি পড়েন। আল্লাহর বান্দারা শবে বরাতের রাত্রে আসলে এমন ইবাদত করে, ফজর পর্যন্ত ইবাদত করে, ফজরের আগ মুহূর্তে যায় বাড়িতে একটা ঘুম দেয়, সকালবেলা 11টা বাজে চোখ ডলতে ডলতে উঠে। কয়টা বাজে রে? আছে না নাই? এরকম কয়েক হাজার শবে বরাতের রাত্র একত্রিত করলে একটা ফজরের নামাজের সমান হবে? হবে? পৃথিবীতে কেউ নাই বলতে পারবে আমার সামনে যে কয়েক হাজার শবে বরাতের নামাজ একত্রিত করলে একটা ফজর নামাজের সমান হবে। কেউ নাই বলতে পারবে না। ফজর নামাজটা হচ্ছে আল্লাহর হুকুম, আদেশ। এই যে তাকওয়ার কথা বলছিলাম, ইমতিসালুল আওয়ামির, ইমতিসালুল আওয়ামিরের অর্থ হলো আল্লাহর কখন কি আদেশ সেটা পালন করা, কখন কি নির্দেশ সেটা থেকে বেঁচে থাকা। ওয়া ইজতিনাবুন নাওয়াহি, কখন কি নিষেধ করেছেন রব্বুল আলামিন, কি করতে হবে না সেটা থেকে বিরত থাকা। আমরা যে মসজিদে একত্রিত হয়ে একবারে জামায়াত হয়ে আনুষ্ঠানিকতা করি, এটাও উচিত না। আমরা আমল করব, ঘর বাড়িতে গিয়েও আমল করতে পারি। যাদের মসজিদে ভালো লাগে মসজিদে পড়বো, যাদের মসজিদে ভালো লাগে, এমন যদি মনে হয় ঘরে গেলে ঘুম আসবে আর নামাজ পড়তে মন চাইবে না, তাদের জন্য ঘর না, তারা এসে মসজিদে পড়বেন। এরপরে যাদের কাছে মনে হয় যে এখন যদি আমি গভীর রাত্র পর্যন্ত ইবাদত করি তাহলে ফজরের নামাজ যাবে, তাহলে আপনার জন্য আমল হলো এশারের নামাজটা জামাতের সাথে পড়ে সুন্নত 2 রাকাত পড়ে আপনি বিতির নামাজ পড়ে গিয়ে ঘুমান। এরপরে ফজরের নামাজটা পড়বেন। কেন ফজর নামাজটা পড়বেন? আপনার জন্য এই আমলটা কেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, মান সাল্লাল আশা ওয়া ফি রিওয়ায়াতিন মান সাল্লাল আতামা বিজামাআতিন, কেউ যদি আসরের নামাজ জামাতের সাথে আদায় করে, কান্নামা সাল্লাল লাইলা নিসফাহু, জোরে বলেন সুবহানাল্লাহ, যেন সে অর্ধরাত্র নামাজ আদায় করেছে। ওমান সাল্লাল ফজর বিজামাআতিন কান্নামা সাল্লাল লাইলা নিসফাহু, আর কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, বিশ্বনবী বলেন যেন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ধরাত্রি ইবাদত করেছে। আরেক হাদিসে বিশ্বনবী বলেন, ওয়ামান সাল্লাল আতামাতা বিজামাআতিন ওয়াল ফজর বিজামাআতিন কাআন্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি সারা রাত্রে বা যেই ব্যক্তি ফজরের নামাজ এবং এশারের নামাজটা জামাতের সাথে আদায় করবে,
রব্বুল আলামিন পুরস্কার ঘোষণা করেছেন বিশ্বনবীর মুখে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তিটা যেন সারা রাত্রে জেগে জেগে নামাজ আদায় করেছে। মান্না গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসি বা খোদা বাস। নামি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসি বা খোদা বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা আমাকে নিয়ে সব সময় পড়ে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ সময়ে কিছু কিছু অফার দিয়েছেন, যদি আমরা পালন করতে পারি রব্বুল আলামিন আমাদের জন্য এই পুরস্কারগুলো রেখেছেন। এই জন্য শবে বরাতের নামাজ এমন ভাবে আদায় করব না এশারের নামাজও জামাত পাইনি, 10টা বাজে গিয়ে মসজিদে উপস্থিত হয়েছে মুনাজাত ধরার লাইগা। ক হুজুর ক দেরি হয়েছে কি লাইগা? ক হুজুর গোসল করছি। ক কেন? ক শুনছি যদি লুঙ্গি ভিজায় রাখে যত ফোঁটা পানি পড়বে তত নেকি হবে। আছে এরকম কোন রেওয়ায়াত? আমি পাইনি। এশারের নামাজ শেষ, ও যত ফোঁটা পানি পড়বে তত নেকির জন্য গোসল করতে যায় কি শেষ? এশারের নামাজ শেষ, মুনাজাত ধরতে আসছে, হুজুরের সাথে জিলাপি খাইতেছে আর সিন্নি খায়। আবার কোন মসজিদে যদি সিন্নির অনুষ্ঠান, ইমাম সাহেব বাদ দিতে ইমাম সাহেবের হালুয়াটাই, ইমাম সাহেব যদি কাজে সিন্নির ব্যবস্থা করা যাবে না, জিলাপির ব্যবস্থা করা যাবে না, ইমাম সাহেবের অবস্থা খারাপ। আছে না নাই? তাহলে 2 নাম্বার পরিচয় পাইলাম কোন তাকওয়া? তাকওয়াল খাস, অর্থাৎ বিশেষ তাকওয়া। সেটা হলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আদেশ করেছেন সেটা মেনে চলা, আর যা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা। দীর্ঘ আলোচনা, এত সময় আমার হাতে নাই। আপনারা থাকলে আরো কিছু সময় আলোচনা করব। থাকবেন তো? না উঠে চলে যাবেন? না বিরক্ত হইতেছেন আমার প্রতি? 3 নাম্বার হলো তাকওয়া আখাসুল খাওয়াস। এটা হলো বিশেষের চেয়েও বিশেষ, এটা হলো সর্বোচ্চ পর্যায়ের তাকওয়া। সেই তাকওয়াটা কি? সেই তাকওয়াটা হলো আল ইজতিনাব মা ইয়াশগুলু আনিল্লাহ। তাফসিরে জালালাইনের 38 নম্বর পৃষ্ঠার হাসিয়ায় বলেন, আল ইজতিনাব মা ইয়াশগুলু আনিল্লাহ, এমন কাজগুলো থেকে বিরত থাকা যেগুলো আল্লাহর স্মরণকে ভুলিয়ে দেয়। যেগুলো আল্লাহর স্মরণকে ভুলিয়ে দেয় এমন কাজগুলো করা যাবে না। এমন কাজগুলো থেকেও যে আল্লাহর বান্দারা বেঁচে থাকে, যেগুলো আল্লাহর স্মরণকে ধীরে ধীরে মিটিয়ে দেয়, আল্লাহকে স্মরণ করতে ভুলিয়ে দেয়, আল্লাহর নাম নিতে ভুলিয়ে দেয়, আল্লাহর ইবাদত করতে ভুলিয়ে দেয়, যেগুলো আল্লাহর ইবাদতের জন্য বাধা হয়ে থাকে, যেগুলো দিলের জিকিরকে দূর করে দেয়, এরকম কাজগুলোকে ছেড়ে যাওয়া সরে তারা হলো সবচেয়ে উঁচু পর্যায়ের মুত্তাকি। চিস্তে তাকওয়া তর্ক শুহবাত হারাম, চিস্তে তাকওয়া তর্ক শুবহাত হারাম, আজ লিবাস আজ শরাব আজ তুআম। কবি বলেন, তাকওয়া হারাম জিনিস এবং যে সমস্ত সন্দেহযুক্ত জিনিস, এই ধরনের পোশাক পরিধান করা, হারাম খাবার খাওয়া, হারাম খাবার গ্রহণ করা, সুদের টাকায় কিনা কাপড় পরা, ঘুষের টাকায় কিনা খাবার খাওয়া, ঘুষের টাকায় দেওয়া ডাব খাওয়া, ঘুষ দিয়া যায় সেই ডাব খাওয়া, ঘুষ দিয়া ইলিশ মাছ দিয়া যায় সেই ইলিশ মাছ খাওয়া, ঘুষ দিয়া আরো যত ধরনের যা কিছু দেয়, আরো যত ধরনের হারাম পদ্ধতি হতে পারে, এই হারাম বিষয়গুলোকে বর্জন করা ছাড়া কখনোই তাকওয়া অবলম্বন করতে কেউ পারে না। চিস্তে তাকওয়া তর্ক শুবহাত হারাম, চিস্তে তাকওয়া তর্ক শুবহাত হারাম, আজ লিবাস আজ শরাব আজ তাআম। চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদান, নেকি মাশো নকরা
फर्जंद जान जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन नेकी माशो नकराओ फर्जंद जान। 3 নাম্বার প্রকার বলেছে এমন জিনিস থেকে বিরত থাকা যেই জিনিস আপনাকে আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে দিবে। দুনিয়া ওই জিনিসের নাম নয়। কবি বলেন দুনিয়া ওই জিনিসের নাম নয়। চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদান নেকি মাশো নকরাও ফরজন্দ জান। লেবাস, পোশাক, সন্তান, সন্ততি, স্ত্রী এগুলোর নাম দুনিয়া নয়। আপনি চাইলে পোশাক পরিধান করতে পারেন, দামি দামি সুন্দর সুন্দর পোশাক পরিধান করতে পারেন, ইসলামের কোনো নিষিদ্ধতা নাই। আপনি চাইলে যত সন্তান নিতে পারেন, ইসলামের কোনো নিষিদ্ধতা নেই। বরং সন্তান বেশি হলে আরো ইসলামের পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা। আপনি চাইলে 4 জন পর্যন্ত স্ত্রী গ্রহণ করতে পারেন, আপনি চাইলে কালো বিবাহ করতে পারেন, আপনি চাইলে বিশ্ব সুন্দরী বিবাহ করতে পারেন, আপনি চাইলে ধনী বিবাহ করতে পারেন। তবে বিশ্বনবী বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাঈন লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ওয়া লিমালিহা ফাজফার বিজাদিদ দ্বীন তারিবাত ইয়াদাক। মহিলাদেরকে সাধারণত 3টা স্বভাবের কারণে বিয়ে করবে। লিহাসাবিহা, একটা হলো তার বংশ মর্যাদার কারণে, 2 নাম্বার হলো আলি জামালিহা, 3 নাম্বার হলো আলি দীনিহা, 2 নাম্বার হলো তার সৌন্দর্যের কারণে, 3 নাম্বার হলো আলি দীনিহা, তার দিনদারির কারণে, 4 নাম্বার হলো আলি মালিহা। মাল থাকার কারণে বিবাহ করতে পারে, তবে বিশ্বনবী বলেছেন ফাজফার বিজাতিদ দ্বীন, তবে দিনের বিষয়টাকে একটু লক্ষ্য রাখো। তুমি সুন্দর চাও আর যাই চাও, যদি দিন না থাকে সব কিছু তোমার কোনো কাজে আসবে না। যদি দিনদারি না থাকে সুন্দর তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। যদি দিনদারি না থাকে এই সম্পদ তোমাকে জেলের ভাত খাওয়াবে, ঠিক কিনা? যদি দিনদারি না থাকে এই বংশমর্যাদা তোমার কোনো কাজে আসবে না, তোমাকে সব সময় ছোট করে তুলবে। আরে আমার বাপের ওই লোক, আরে আমার বাপ তো এরকম, তোমার মতো ফকিন্নি, তোমার মতো ফকিন্নির ঘরে এসে আমি ঠকলাম। আছে না নাই? মহিলাদের স্পেশালি কয়েকটা ডায়লগ আছে, এর মধ্যে একটা হলো তোমার মতো ফকিন্নির ঘরে আমি মাইয়া করি আর কি, অন্য কেউ হলে করতো না, কত আগে যাইতো গা। আছে না নাই? মা বোনেরা রাগ করতেছে না, রাগ করেন না, স্বাভাবিক স্বভাব যেটা সেটাই বলছি। এগুলো তরক করা চাই, স্বামীর জন্য নিজেকে উজাড় করে দেওয়া চাই, নিজের সর্বস্ব বিলীন করে দেওয়া। স্বামীর কাছে কখনো স্বামীর সামনে অন্য পুরুষদের প্রশংসা করবেন না, এটা নিষেধ। স্বামীর সামনে কখনো বাপ মাকে বড় করে তুলবেন না। আপনার জীবনে আপনার স্বামী সবচেয়ে বড়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আমারতু লিআহাদিন আইয়াসুদা লিআহাদিন, যদি আমি কাউকে সিজদা করতে বলতাম, যদি পৃথিবীর কোনো ব্যক্তিকে সিজদা করতে বলতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি পৃথিবীর কোনো মানুষকে আমি সিজদা করতে বলতাম, তাহলে আমি রমণীদেরকে, তাহলে আমি স্ত্রীদেরকে, মহিলাদেরকে তাদের স্বামীকে সিজদা করতে বলতাম। বিশ্বনবী আবার বলেন মান মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যদি কোনো মহিলা মারা যায় এমন অবস্থায় তার স্বামী বলে আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট, তাহলে ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। আরেক riwayate আসছে মান বাতাত, যেই মহিলা রাত্রি যাপন করবে। আগের হাদিসে ছিল মান মাতাত, এই হাদিসে হলো মান বাতাত, যেই মহিলা রাত্রি যাপন করবে, ওয়াজাউজুহা আনহা রাদিন, আর তার স্বামী তার উপর সন্তুষ্ট, দাখালাতিল জান্নাহ। বিশ্বনবী বলেন এই মহিলাটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মা বোনেরা জান্নাতে যাইতে রাজি আছি। জান্নাতে যাইতে হলে এই কষ্টটুকু করতে হবে। স্বামীকে অসন্তুষ্ট করে
রাখা যাবে না। স্বামী রাগ করে বিছনা পৃথক করে শুয়ে আছে, আপনি অন্য ঘরে শুয়ে থাকলেন, স্বামী রাত্রেবেলা কষ্ট পেল, এই কষ্ট আপনার জাহান্নামের কারণ হবে। এজন্য স্বামীর সন্তুষ্টি অর্জন করা চাই।